নমস্কার। এবারে সেই সময়টি চলে এলো যেখানে গিরিরাজ হিমালয় এবং মাতা মেনকা যে মহাদেবীর যে ব্রহ্মময়ী রূপকে তারা চিনতে পেরেছিল, কিন্তু তারা স্বল্পমতি হওয়ার কারণে সেই ব্রহ্মময়ীকে যতটুকু জানতে পেরেছে ততটুকু জেনেই কিন্তু সেখানে ক্ষান্ত হয়েছিল তারা। এবার মহাদেবীর কাছে হিমালয় বললেন যে, হে মাতো, ব্রহ্মাদি সুদুর্লভা এবং যোগীবৃন্দের দুর্গেয়া আপনি আমার বহু ভাগ্য বলে লীলাচ্ছলে মদীয় কন্যা হইয়া জন্মিয়াছেন। হে পরমেশ্বরী, আমি আপনার চরণকমল ভজনা করি, আপনি আমাকে ব্রহ্মজ্ঞান আমাকে প্রদান করুন। তাহলে এই যে গিরিরাজ হিমালয় তার কন্যা মহাভগবতী ব্রহ্মময়ীকে যখন নানাভাবে গুণান্বিত করছিলেন, তখন তিনি এটা জানতেন যে আমি যতটাই গুণান্বিত করি না কেন বা গুণ বর্ণনা করি না কেন, মহাদেবী কিন্তু এর থেকেও বড় কিছু। তাই মহাদেবী যে এর থেকে বড় কিছু এটা কিন্তু আমরা আগেই জানতে পেরেছি। তথাপিও মহাদেবীর কাছে গিরিরাজ হিমালয় ব্রহ্মজ্ঞান চাইলেন, কারণ ব্রহ্মজ্ঞান জানতে পারলেই সেই দেবীর কতটা যে নিকটে পৌঁছানো যায় সেটি কিন্তু আমরা পরের শ্লোকে কিন্তু দেখে নেব। এখানে বলা হচ্ছে, শ্রী পার্বতী দেবী বললেন, হে মহামতে পিতা, আমি যোগের সার কথা বলিতেছি, শ্রবণ করুন। যে কথা ব্যতীত আমার জীব ব্রহ্মময় হয়ে থাকেন, মানে এই যে ব্রহ্মজ্ঞানের যে যোগের যে সার কথা, এটা শ্রবণ হওয়া মাত্রই কিন্তু জীব সেই ব্রহ্মময় হয়ে থাকে। কিন্তু ব্রহ্মময় হয়ে কি হবে? আমরা তো সেই ব্রহ্মময়ীকে জানি। সেটারও উত্তর দিচ্ছেন দেবী এই শ্লোকে, যে সদ্গুরুর নিকটে সুসমাহিত চিত্তে আমার মন্ত্রগ্রহণপূর্বক কায় মনোবাক্যে আমাকেই আশ্রয় করিবে। অর্থাৎ এখানে এই যে ব্রহ্মজ্ঞান প্রদান করা, ব্রহ্মজ্ঞানের যে অর্চন, এই ব্রহ্মজ্ঞানের অর্চন কিন্তু দেবীর থেকেই প্রতিভাস। প্রথম এই যে শ্লোকেই কিন্তু দেবী স্বয়ং বলে দিচ্ছেন ব্রহ্মময় হয়ে যাওয়ার কথা এবং ব্রহ্মজ্ঞানের পরম উপায়। কী সেই উপায়? সদ্গুরুর নিকটে সুসমাহিত চিত্তে স্বয়ং মহাদেবীর মন্ত্র গ্রহণ করতে হবে এবং মহাদেবীকেই আশ্রয় করতে হবে। এইভাবে মহাদেবীর নাম জপ করতে হবে এবং তারই অর্চনা করতে হবে। এই অর্চনা, এই কাজ যে করবে সেই ব্রহ্ম জ্ঞান লাভ করবে এবং ব্রহ্মজ্ঞানের আশ্রয়ে প্রকাশিত হবে। এইটাই হচ্ছে প্রথম ধাপ। আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই আলোচনাগুলি শুনতে থাকুন। আপনারাও বিশেষ বিশেষ কিছু কথা, ব্রহ্মজ্ঞানের কথা জানতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।